আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের জামালপুরের বিখ্যাত একটি মেন্দার আয়োজন করা হয়েছে। দেখেন কত সুন্দরভাবে রান্না করা হচ্ছে। পূর্বে থেকে তারা রান্না করতেছেন। মেন্দা রান্না করা যেরকম মজার বিষয়, সেরকম খেতেও অনেক মজার। অনেকেই জানেন না, অনেক দেশ থেকে জানেন না কিভাবে এটা রান্না করা হয় আর খেতে কত টেস্টি। অবশ্যই আপনারা জানার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা দেখেন কিভাবে রান্না করা হচ্ছে। রান্নার পদ্ধতিগুলিও দেখেন, পিতলের পাতিলে রান্না করা হচ্ছে। কথায় আছে পিতলের পাতিলে রান্না করা খাবার অনেক মজার হয়। আর সেই পিতলের পাতিলে রান্না করা হচ্ছে গরুর মাংস দিয়ে, চাউলের গুঁড়া দিয়ে সুন্দর করে রান্না করা হয় এই মেন্দার পিঠালি। দেখেন কত সুন্দর কালার এসেছে। সকলে এই দেখেন কত সুন্দর কালার হয়েছে। যারা যারা দেখতে চান ভিডিওটি পুরোপুরি দেখবেন। দেখেন একটি মজলিসের মতো করে আয়োজন করা হচ্ছে, একটি আকিকার দাওয়াত। কতগুলি ভাত, এখানে অনেক লোকজন রয়েছে দেওয়ার জন্য। তারা প্রস্তুতি নিচ্ছেন সকলকে খাওয়ানোর জন্য। দেখেন কত সুন্দর করে তারা পরিবেশন করতেছেন। সবাই মিলে একসঙ্গে পরিবেশন করতেছেন। ইতিপূর্বে মেন্দা ভাত রান্না করা শেষ হওয়ার পরে ভাতগুলি তারা সুন্দর করে বাটিতে গুছিয়ে রাখতেছেন। এগুলি লাইন ধরে সকলকেই খাবারের সময় দেওয়া হবে দ্রুত। দেখেন ভাত দিতেছে। এখানে যেহেতু একটি ক্ষেতের ভিতরে খাবার দেওয়া হয়েছে, অনেক লোক হয়েছে, তাই অনেকেই আনছে প্লেট বাটি, যে যা পারছে আনছেন। দেখেন কত সুন্দর করে আয়োজন করা হয়েছে। দেখেন চতুর্দিকে দেখেন আপনারা সকলেই। কতগুলি মানুষ একসঙ্গে এই খাবার খাওয়ার জন্য চলে এসেছেন। দেখেন সবাই কত রৌদ্রের ভিতর কষ্ট করে এই খাবারটি খাওয়ার জন্য সকলেই চলে এসেছেন, কারণ এটা অনেক সুস্বাদু একটি খাবার। এখানে যারা যারা ভাত পরিবেশন করতেছেন তারা ভাতই পরিবেশন করতেছেন। অনেকে আছেন এই মেন্দাটি দিবে, সেটাও আপনাদেরকে দেখাবো, আপনারা সাথেই থাকেন। পরিবেশনগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা যে জেলা থেকেই দেখতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এই বিষয়ে রান্না করার বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইতিপূর্বে বলেছি। দেখেন সকলে দেখেন কত সুন্দর একটি পরিবেশন বন্দির ভিতরে, মানে একটি ক্ষেতের ভিতরে, ফাঁকা ময়দানে, রৌদ্রের ভিতরে। এখানে খাবারটা অনেক সুস্বাদু বিদায় অনেকে কষ্ট করে এখানে চলে এসেছেন। আপনারা সকলেই দেখেন, অনেকেই অপেক্ষায় আছেন কখন খাবার দেওয়া শেষ হবে। দেখেন মেন্দা নিয়ে যাচ্ছেন, মেন্দা ওই দিক থেকে দিয়ে আসছেন, ওই যে দেখা যাচ্ছে। দেখেন নিয়ে যাচ্ছে। অনেক লোক এখানে পরিশ্রম করতেছেন সকলকে ভালোভাবে খাওয়ানোর জন্য। আমাদের এই পরিবেশনটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। দেখেন বালতির ভিতর করে নিয়ে যাচ্ছেন আর ওই দিক দিয়ে দেখেন খাবার পরিবেশন করতেছেন। আপনারা সকলে দেখেন কিভাবে খাবারটি পরিবেশন করা হচ্ছে, কারণ এই খাবারের মজাই আলাদা। অন্য খাবারের চেয়ে এই খাবারের মজা আলাদা। আপনারা দেখেন সকলে মন দিয়ে দেখেন। দেখেন দুটি লোক দিয়ে যাচ্ছেন, তাদেরকে কিছু লোক যোগান দিচ্ছেন।
দেখেন কত সুন্দর করে পরিবেশন করছে। আপনারা সকলেই দেখেন পরিবেশনটি দেখেন কেমন হয়েছে। খাবারটি সুস্বাদু, অনেকে অপেক্ষা করছেন। অনেক রোদ উঠেছে, এত রোদ্রের ভিতরে এখন বাজে প্রায় 4টার দিকে, বিকেল 4টা। এই রোদ্রের ভিতরে সকলেই খাওয়া দাওয়া করতে পারেন না বিদায় অনেকেই খাবার নিয়ে চলে যাচ্ছেন। তারা বাসায় গিয়ে ঠান্ডা আবহাওয়ায় বসে খাওয়া দাওয়া করবেন। আর এই গরম গরম ভাত আর ম্যান্দা খুবই সুস্বাদু। দেখেন এখানে কত সুন্দর করে পরিবেশন করতেছেন। পিতলের পাতিলে এই ম্যান্দা রান্না করা খুবই সুস্বাদু। যারা যারা খেতে চান, যারা যারা জানতে চান কিভাবে রান্না করা হয়, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। দেখেন জামালপুরের ঐতিহ্যবাহী খাবার, যেটা খাওয়ার জন্য অনেকে আশা করে থাকেন। দেখেন কত সুন্দর কালার, খাবারটা অনেক সুস্বাদু। আপনারা সকলেই দেখেন কেমন হয়েছে, অবশ্যই কিন্তু জানাবেন। অনেক মজাদার একটি খাবার। আপনারা সকলে দেখেন, অনেকেই জানেন না কিভাবে খাবারটি তৈরি করা হয় আর খেতে কত সুস্বাদু। সকলেই অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখে কিছু না কিছু জেনে নেবেন। আর যাদের যাদের জানার আরও আগ্রহ থাকবে, অবশ্যই তারা আমাদেরকে আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন। অনেক রোদ্রের ভিতরে কষ্ট করে ভিডিওটি করে নিলাম, কারণ এতজন লোকের খাবারের ভিতরে ভিডিওটি অনেক ভালো লাগলো আমার কাছে, তাই ভিডিওটি করে নিলাম আপনাদের কাছে ভালো কিছু দেখানোর জন্য, জানানোর জন্য। মনে রাখবেন কিন্তু এটা জামালপুরের ঐতিহ্যবাহী একটি খাবার। সকলে ভালো থাকবে।